বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম মজাদার এক রেসিপি, কচি কাঁঠালের কাকলেট। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়াই, চলুন। আমি নিয়েছি একটা কচি কাঁঠাল। কাঁঠালটাকে খুব ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দেখুন, আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন, আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি একটা ছেঁচনির সাহায্যে আমি কাঁঠালের টুকরোগুলো ছেঁচে নিব। দেখুন, এইভাবে আমি ছেঁচে নিব। দেখুন, আমার ছেঁচা হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন, কে কেমন ঝাল খান। এবার আমি দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা দিলে খেতে খুব ভালো হয়, কামড়ে কামড়ে টেস্ট লাগে। দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা, আমি কুচি করে রেখেছিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন, আমি মেখে নিয়েছি। এবার আমি কাটলেটের শেপ দিয়ে কাটলেটগুলো তৈরি করে নেব। দেখুন, আমি আরও একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাটলেটই তৈরি করে নিব।
দেখুন আমার সবগুলো কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। আমি দিয়ে দিলাম একটা পাতিলে সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়েই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও ভালো লাগে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কাটলেট ছেড়ে দিলাম। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আমার এই কাটলেটগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টিয়ে দেব। তেলগুলো ওভাবে উপরে ছিটিয়ে দিতে হয়। আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তাছাড়া ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। হাই হিট দেওয়া যাবে না। আমি এবার কাটলেটগুলো তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে, একদম ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।